এক বনের ধারে একটি বড় জাম গাছ ছিল। সেটি ছিল এক চড়াই পাখির খুব পছন্দের গাছ। বেশ নিরিবিলিতে বসবাস করা যাবে দেখে চড়াই তার ডালে বাসা বাঁধে এবং কিছুদিন পর ডিম পাড়ে। যথাসময়ে ডিম ফুটে বাচ্চা হয়। চড়াই তাদের অনেক যত্ন করতে থাকে। বাচ্চারা বড় হতে থাকে। মায়ের মন খুশিতে ভরে যায়। এইভাবে বেশ দিন কাটছিল। হঠাৎ একদিন একটা বিশাল হাতি হেলে দুলে এসে দাঁড়ায় সেই জাম গাছটার গোড়ায়। অনেকক্ষণ ধরে তার পিঠ চুলকাচ্ছিল, কিন্তু তার পছন্দ হচ্ছিল না। তাই জোরে জোরে জাম গাছে পিঠ ঘষতে লাগল। বেশ আরামও হলো। এদিকে বাচ্চারা ভয় পেয়ে চিৎকার করে শুরু করে। চড়াই প্রথমে কিছু বুঝতে পারেনি। পরে দেখল একটা হাতি, যে একটা বড় হাতি, সাধের জাম গাছে পিঠ ঘষছে, আর গাছটাও খুব দুলছে। বিপদ বুঝে সে চিৎকার করে উঠল। আরে কি করছো? থামো থামো, গাছের উপরে যে আমার বাসা রয়েছে। তা আমি কি করব? শিগগিরই থামো, না হলে যে আমার বাসা ভেঙে যাবে। আমার বাচ্চারা বড্ড ভয় পাচ্ছে। তোর বাচ্চারা ভয় পেয়েছে তো আমি কি করব? গর্তের মধ্যে লুকাতে যাব? তুমি আর গাছটাকে নড়িও না। আমার বাচ্চারা উঠতে শেখেনি। উঁচু ডাল থেকে পড়লে মরে যাবে। তাতে আমার কি? এই শেষবার বলছি, এক্ষুনি থামো, নইলে নইলে কি? নইলে তোমাকে অনেক পস্তাতে হবে। তোর মতো পুচকে পাখি আমার কিচ্ছু করতে পারবে না। এই দেখ, আরো জোরে জোরে তোর গাছ দোলাচ্ছি, তুই যা পারিস তাই করে নে। দেখবে কি করতে পারি। এদিকে হাতি খুব জোরে গাছে পিঠ ঘষতে থাকে। পাখির বাচ্চাগুলো চিৎকার করতে থাকে এবং গাছের নিচে পড়ে যায়। আর মা চড়াই তখন রেগে গিয়ে হাতির কানের ভিতরে ঢুকে যায় আর কানের ভিতর ভীষণ ঠোকরাতে থাকে। হাতি তখন জব্দ হয়ে যায়। অনেক চেষ্টা করে পাখিটিকে বাইরে বের করার, কিন্তু বের করতে পারে না। শেষে পাখির কাছে অনুনয় বিনয় করতে থাকে। বড্ড লাগছে আমার, তুমি শিগগিরই বেরিয়ে এসো আমার কান থেকে, লক্ষ্মী বনটি আমার। তাতে আমার কি? এখানে উঠতে আমার খুব মজা লাগছে। না না বন্টি, তুমি আমাকে বাঁচাও, আমার অন্যায় হয়ে গেছে। এইবারটি তুমি আমায় মাফ করে দাও, আর কখনো করব না। তারপর পাখিটি হাতির কান থেকে বেরিয়ে গিয়ে বাচ্চাদের নিয়ে বলতে থাকে, গায়ের জোর আছে বলে গর্ব করা ভালো নয়। মনে রেখো, ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে।